হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম শিল্পীর স্বপ্ন উড়ান চ্যানেলে। আমি শিল্পী চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি সুদলাপুরে স্নান করতে। আমার ভাস্তা হয়েছে, তাই আমরা স্নান করতে যাচ্ছি, গঙ্গা স্নান। তো দেখতেই পারছো টোটো চলে এসেছে, আমার কাকি যাচ্ছে টোটোতে সমস্ত জিনিস তুলতে। তো আমরা সবাই ব্যাস রেডি, এখনই আমাদের টোটো ছাড়বে। আর সুদলাপুরটা মালদাতে অনেকটা দূরেই, তো টোটোতে করেই যাচ্ছি। তো দেখতেই পারছো টোটো চালানো শুরু হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এটা আমাদের বুলবুলচন্ডী রেল স্টেশনের ব্রিজটা ভীষণই সুন্দর, বেশ ভালো লাগে। তার পাশেই আমাদের টাঙ্গন নদী। তো দেখতেই পারছো রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, কিছু করার নেই। তো দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কথা বলতে বলতেই চলে এসেছি আমরা আইহো ব্রিজে। তো পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখতেই পারছো আমরা প্রায় চলে এসেছি সদলাপুরের কাছে। দেখো ভাগ্য খারাপ থাকলে যা হয়, ট্রেনটা এসে আমাদের আরও লেট হয়ে গেল। এমনি আমাদের খুব তাড়াতাড়ি ছিল বাড়ি যাবার, কিন্তু মাঝখান থেকে ট্রেনটা এসে আরও দেরি করে ফেললো। কি করা যাবে, ট্রেনের কাজ, ট্রেনের সময় হলে তো ট্রেন যাবেই। তো আমরা ওয়েট করি, আর তো কিছু করার নেই। আর হ্যাঁ, যারা বুলবুলি থেকে সদলাপুর যেতে চাও তারা এই বাইপাসের রুটটা হয়ে যেতে পারো, কারণ এই রুটটা হয়ে গেলে অনেকটাই কাছে হয় সদলাপুর। তো দেখো কথা বলতে বলতে চলেই এসেছি আমরা সদলাপুরে। তো দেখো আমরা টোটো থেকে নেমে গেছি, নেমে গিয়ে আমরা মন্দিরের ঘাটে যাব। এখানে অনেক পুরনো পুরনো বাড়ি আছে, আমি এর আগে কখনো আসিনি, এই প্রথম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখতেই পারছো আমরা চলে এসেছি এই মন্দিরের ঘাটটা। চারপাশটা দেখতে পাচ্ছ কেমন নিঝুম, কেউ নেই চারিপাশে সেরকম। তো দেখো কথা বলতে বলতে উঠে পড়েছি আমরা মন্দিরে। মন্দিরে আগে ঠাকুর প্রণাম করেই আমরা স্নান করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা বেশ সুন্দর, নিঝুম, আর জলটা তো দারুণ, কোনো কথা হবে না। আমরা যখন মন্দিরে এলাম তখন খুব একটা লোকের ভিড় ছিল না, কিন্তু বিশ্বাস করবে না হয়তো, আমরা স্নান করে উঠে দেখছি মন্দিরে পা ফেলার জায়গা নেই, এত লোকের ভিড়। তো দেখো কথা বলতে বলতে আমার স্নান করা হয়ে গেছে। এবার আমরা ঠাকুরকে পুজো করব। আমি তো করিনি, আমার মা, কাকি, বম্মা, মাসি সবাই করলো। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা পরোটা খেতে। আর এখানকার পরোটা তো ব্যাস লুচি অনেক বড় হয়, আমার বেশ ভালো লাগে খেতে। খুব একটা আমার টেস্ট লাগে না, কিন্তু খালি পেটে ছিলাম জন্য অনেকটা খেতে পেরেছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা সদলাপুরটা চারপাশের শ্মশানটা ঘুরে দেখব। আর আগে শুনেছি এরকম এত সুন্দর ছিল না, এখন ইদানিং অবশ্য দিন যাচ্ছে সব কিছুরই পরিবর্তন হয়, তো এটারও পরিবর্তন হয়েছে। এটা অনেক পুরনো একটা গাছ, তো বেশ ভালো লাগছিলো চারপাশটা ঘুরে দেখতে।
তো তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি যতটা পারবো তোমাদের সাথে ঘুরে দেখানোর চেষ্টা করব, তো তোমরা দেখতে থাকো। দেখতেই পারছো চারপাশটা কি সুন্দর, বেশ ভালো। আর চারপাশে শুধু মন্দির আর মন্দির। আর এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম। আমি ভেবেছিলাম এডিট করে পোস্ট করব, কিন্তু এডিট করার সময় হয়ে উঠতো না। তো তাই ভাবলাম আজ আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। এমনিতেও অনেক দিন ধরে খুব একটা ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তো আমরা যখন গিয়েছিলাম তার কিছুদিন আগেই মাঘী পূর্ণিমা ছিল। আর মাঘী পূর্ণিমাতে এখানে অনেক বড় করে মেলা হয়। সামনে যে গাছটা দেখতে পেলে, ওই গাছে কেউ মারা গেলে তার পরিচয় ওখানে লিখে রেখে ঝুলিয়ে দেয় অনেকেই। তো আমিও কয়েকজনের পরিচয় দেখছিলাম আইহোর ওইদিকে, কিন্তু আমি কাউকেই চিনি না। তো দেখতে পাচ্ছ এখানে একটা রাম মন্দির, বেশ সুন্দর। আমার তো বেশ ভালো লাগলো চারপাশটা ঘুরে দেখে। তো ওইখানে দেখতে পাচ্ছ একটা নদী, চারপাশটা বেশ অসাধারণ একটা পরিবেশ। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদেরও কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানাবে। তো দেখো, যতটা তোমাদের দেখাতে পারছি শেয়ার করছি। আর ওইটা হলো চুল্লি, মানুষ মারা ওইখানে পোড়ানো হয়। আর হলো চারপাশটা অনেকটাই সুন্দর পরিবেশ। আর ওখানে অনেকগুলো মরা এসে লাইন হয়ে দাঁড়িয়েছিল, আমার বেশ ভয় লাগছিল। তো দেখতেই পাচ্ছ এখানে আরও অনেক মন্দির আছে, তোমাদের সবটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আমাদের মন্দির ঘোরা প্রায় কমপ্লিট। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো।